ভারতের 51টি শক্তিপীঠ বা সতীপীঠ হিন্দু ধর্মের এক বিশেষ ধর্মীয় তীর্থক্ষেত্র। এই পবিত্র স্থানগুলির সঙ্গে দেবী সতী এবং ভগবান শিবের কিংবদন্তি সম্পর্কিত। এখানে সতী বা দুর্গার শরীরের বিভিন্ন অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এগুলি প্রধানত শক্তির উপাসনা কেন্দ্র হিসাবে পরিচিত। 51 সতীপীঠের ঐতিহাসিক ও পুরাণগত ভিত্তি আছে। সতীপীঠের ইতিহাস পুরাণ, বিশেষত কালিকা পুরাণ এবং তন্ত্র চূড়ামণিতে উল্লেখিত রয়েছে। এর মূল কাহিনী হলো দক্ষযজ্ঞ ও সতীর ত্যাগ। সতী ছিলেন রাজা দক্ষ প্রজাপতির কন্যা এবং শিবের পত্নী। রাজা দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেন, কিন্তু শিবকে নিমন্ত্রণ করেননি। সতী সেই যজ্ঞে যোগ দিতে গিয়ে শিবকে অপমানিত হতে দেখে নিজের প্রাণ বিসর্জন দেন। বুঝতে পারলে কাহিনীটি কোথায়? শিবের তাণ্ডব। সতীর মৃত্যুর পরে শিব প্রচন্ড ক্রোধে তার মৃতদেহ কাঁধে নিয়ে মহাতাণ্ডব নৃত্য শুরু করেন। এতে সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে থাকে। বিষ্ণু সুদর্শন চক্রের ব্যবহারে পৃথিবীকে রক্ষা করার জন্য বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে বিভিন্ন অংশে বিভক্ত করেন। এই অংশগুলি যেখানে পড়েছিল সেগুলি পরবর্তীতে শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিতি হয়। বুঝতে পারলে সতীপীঠ কেন হয়েছিল? এখানে সতীপীঠের সংখ্যার ভিন্নতা আছে। প্রাচীন গ্রন্থগুলিতে সতীপীঠের সংখ্যা নিয়ে কিছু পার্থক্য রয়েছে, তবে সাধারণভাবে 51টি পীঠকে স্বীকৃতি করা হয়। কয়েকটি গ্রন্থে 52 বা 108 সতীপীঠের উল্লেখও পাওয়া যায়। বুঝতে পারলে 51 সতীপীঠের নাম ও অবস্থানগুলি আজকে আমি সংক্ষেপে তোমাদের কয়েকটা সতীপীঠের নাম এবং অবস্থানগুলি বলবো। সতীপীঠগুলোর প্রতিটি নির্দিষ্ট শরীরের অংশ বা অলঙ্কারের সঙ্গে সম্পর্কিত নিচে আজকে আমি আলোচনা করব। সতীপীঠের গুরুত্ব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সতীপীঠগুলি শক্তি এবং শিবের উপাসনার কেন্দ্রস্থল। এখানে ভক্তরা দুঃখ কষ্ট দূর করার জন্য এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য পুজো করেন। পুরাণের ভিত্তিতে আধ্যাত্মিকতা। প্রতিটি পীঠে দেবীর ভিন্ন রূপ এবং ভিন্ন শক্তির প্রতীক হিসেবে পূজিত হন। উদাহরণস্বরূপ কামাখ্যা পীঠ কামনা শক্তির প্রতীক, আর কালীঘাট পীঠ ত্যাগের শক্তির প্রতীক। সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক। সতীপীঠগুলো হিন্দু সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ অংশ। এগুলি শুধুমাত্র ধর্মীয় নয়, বরং ঐতিহাসিক এবং প্রতাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। সতীপীঠের কাহিনী হিন্দু দর্শনের মধ্যে শক্তি ও শিবের সম্পর্কে গভীরভাবে প্রতিফলিত হয়। এই পবিত্র স্থানগুলি ভক্তদের কাছে শ্রদ্ধার প্রতীক এবং আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। প্রতিটি পীঠ এক একটি শক্তির রূপ, প্রতীক এবং প্রাচীন ভারতের সাংস্কৃতিক ধর্ম ও ইতিহাসের এক উজ্জ্বল উদাহরণ। আজ একটা ছোট্ট কাহিনী বলি। আমি 51 পীঠ দর্শন করার জন্য আমি বাবাকে বলতাম। বাবা আমাকে বলতো প্রতিটা পুজোতে তোমাকে একটা একটা পীঠে নিয়ে যাব। তো আমাকে 2, 3, 4, 5টা পীঠ নিয়ে যাওয়ার পরে বাবার আর সামর্থ্য বা সময় হয়ে ওঠেনি। তখন আমি খুব কাঁদছিলাম, খুব কান্না করতাম। প্রতিদিন আমি পীঠ দর্শন করবো। ছোটবেলায় বাবা বলতো যে আমি তোকে নিয়ে যাব, একটু আমাকে ঠিক হতে দে, আমি নিয়ে যাব। তো এই করতে 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 আমি প্রতিদিন কাঁদতাম। আমি আজকে এই কাহিনীটি কিন্তু আমি তোমাদেরকে বলিনি, বা এই গল্পটি কিন্তু বলিনি, আমার জীবনের সত্যি যে গল্পটি। আমি কাঁদতাম। আমি নিজের হাতে মাটি দিয়ে সেই পিঠের বানাতাম, চেষ্টা করতাম। তো এরকম করতে 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 যখন আমার বয়স ঠিক 12 বছর, তখন আমি একটা স্বপ্ন পাই যে ওই 51টি পীঠ আমি তৈরি করেছি, বা আমি ওই 51টি মূর্তি তৈরি করেছি, বা ওই 51টি পীঠে আমি ঘুরছি, আমি আছি। তো সেই গল্প, সেই স্বপ্ন, সেই স্বপ্নই রয়ে যায়। কাঁদতাম, যেতে পারতাম না। অনেক কাঁদতে কাঁদতে হয়তো বাবা আর একটা পিঠে নিয়ে গেছে। তো এই করতে করতে 5 থেকে 6খানা পীঠ আমার ঘোরা হয়েছে। তো তবুও সেই যে একটা আকাঙ্ক্ষা। এরপরে একদিন স্বপ্ন পাই যে আমাকে 51টি মাকে একটা জায়গায় রাখতে হবে কালীবাড়িতে।
এবার আমি কি করে কালীবাড়ি তৈরি করব। তো আমি স্বপ্নে দেখি কোন জায়গায়, কোথায়, কিভাবে, কি হবে, সমস্ত কিছু ডিটেলসে দেখি। বাবাকে বলি, বাবা বিশ্বাস করে না, মাকে বলি, মা বিশ্বাস করে না। তো আমার মধ্যে সেই অদম্য জেদ চিন্তা আছে যে মা যখন স্বপ্ন দেখিয়েছে তখন হবে। পড়াশোনার পাশাপাশি আধ্যাত্মিক কালচার, আধ্যাত্মিক নিয়ে পড়াশুনো সমস্ত কিছু করতে করতে একদিন সময় আসলো যে না, আমাকে করতেই হবে। তো আমি নিজে যখন উপার্জন করা শুরু করলাম তখন আমার প্রথমে একটাই চিন্তা যে ওখানে আমাকে যেতে হবে। আর ঠিক ওখানে চলে এসেছি। যেখানে এসেছি সেখানে আগে একটা মন্দির ছিল। কোনো কারণে ওই মন্দিরটি ঠিকঠাক মতো পুজো করা হতো না, বা মন্দিরটিকে অবহেলা করা হতো, বা সেই মন্দিরের মধ্যে সে অনেক কিছু রাখা হয়েছে। তো সেই বাড়িটি কেউ নেয় না, পুরো বাড়ি ভুতুরে বাড়ি, সবাই ভয় পায়। আর আমি সেখানে মন্দির করব, সবাই অবাক। আমি ওখানে বাড়ি করব, থাকবো। আশেপাশের লোক ভাবে যে এই ইয়ং ছেলেটি এখানে এসে এই বাড়িটি নেবে, তাহলে তো ছেলেটি মারা যাবে। কেন, অনেকেই ওই বাড়িটি কিনতে গিয়ে, ওই জায়গাটি কিনতে গিয়ে মারা গেছে, বা অনেকেই প্রাণ হারিয়েছে। ভুতুরে বাড়ি নামে পরিচিত ওই জায়গাটি। তারপর আমি মা স্বপ্ন দেখিয়েছে, হবে তো নিশ্চয়ই। আমি নিজে ওই জায়গা পুজো করে ঠিকঠাক করে তারপরে যখন মন্দিরের কাজ শুরু করলাম, আস্তে আস্তে মন্দির তৈরি হলো। সেই ভুতুরে বাড়ি আজ স্বর্গপুরী। সেখানে হাজার হাজার লোক আসে, দিক ঠিক নেই, সমস্ত দিক থেকে লোক আসে, বিদেশ থেকে, বাইরে থেকে, সমস্ত জায়গা থেকে, ছোট থেকে বড় সমস্ত ধরনের লোক ওখানে আসে, মায়াকে প্রার্থনা করে, পুজো করে। আজ 51 কালীবাড়ি চেনে না এমন কেউ নেই। মধ্যমগ্রাম সারদাপল্লী 51 কালীবাড়ি বললে সমস্ত লোক তোমাকে দেখিয়ে দেবে, এবং গুগল ম্যাপে যেখানেই যাও না কেন 51 কালীবাড়ি সার্চ করলে তোমাকে সেই জায়গায় নিয়ে আসবে। আজকে সমস্ত জায়গা তীর্থস্থানের মতো এটাও একটা তীর্থস্থান। আর হয়তো আগামী কিছুদিনের মধ্যে এই জায়গা একটা দেবভূমিতে পরিণত হবে। আজ এই 51 কালীবাড়ি স্বর্গপুরী। এই 51 কালীবাড়িতে এসে সন্তানহারা মা সন্তান পেয়েছে। এই 51 কালীবাড়িতে এসে যার কর্ম নেই, সেই কর্মহারা ব্যক্তি তার কর্ম পেয়েছে। এই 51 কালীবাড়িতে এসে যার ব্যবসা ডুবে গেছে, সে ব্যবসা ফিরে পেয়েছে। এই 51 কালীবাড়িতে এসে মানুষ কাঁদতে কাঁদতে এসে হাসতে হাসতে চলে যায় এই 51 কালীবাড়িতে এসে। তাই মহালয় দিন থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, কল্পতরু উৎসব থেকে শুরু করে, কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে সমস্ত সময় কিন্তু এই 51 কালীবাড়িতে অনুষ্ঠান পালিত হয়। তো তোমাদের সবাইকে বলবো, যারা যারা আমার প্রোগ্রাম দেখো বা আমাকে ভালোবাসো বা এই 51 কালীবাড়িকে ভালোবাসো, তারা কল্পতরু উৎসবের দিন তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসো, দলে দলে যোগ দাও এবং নিজের মানসিক দিক থেকে একটা শক্তি নিয়ে যাও। আর আমি সারা বছর ভালো থাকার জন্য কিছু দৈব প্রতিকার তোমাদের সবার জন্য বানিয়ে রাখবো, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমি তোমাদের হাতে তুলে দেবো, এবং তোমাদের সমস্যার কথাও আমি শুনবো। যদি আমার এই অনুষ্ঠানটি বা আমার এই কথাটি তুমি চাও তোমার অন্য কাউকে জানাতে, তাহলে এই প্রোগ্রামটি প্রচুর শেয়ার করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।